হযরত আব্দুর রহমান ইবনে ইয়াজিদ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর সম্মুখে কিছু লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা ও তাহাদের ঈমানের আলোচনা উত্থাপন করিল। এই পরিপ্রেক্ষিতে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যাহারা দেখিয়াছিলেন তাহাদের সামনে তাহার সত্যতা একেবারে সুস্পষ্ট ও পরিষ্কার ছিল। সেই সত্তার কসম যিনি ছাড়া আর কোনো মাবুদ নাই। সবচেয়ে উত্তম ঈমান ওই ব্যক্তির যে না দেখিয়া ঈমান আনিয়াছে। অতঃপর ইহার প্রমাণ হিসেবে তিনি এই আয়াত পড়িলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি ইউমিনুনা বিল গায়ব, অর্থাৎ আলিফ লাম মিম, এই কিতাব, উহাতে কোনো সন্দেহ নাই, মুত্তাকিনের জন্য হেদায়েত স্বরূপ, যাহারা গায়েবের প্রতি ঈমান রাখে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, আমার আকাঙ্ক্ষা হয় যে যদি আমার ভাইদের সহিত আমার সাক্ষাৎ হইত। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করিলেন, আমরা কি আপনার ভাই নই? তিনি ইরশাদ করিলেন, তোমরা তো আমার সাহাবী, আমার ভাই হইল তাহারা যাহারা আমাকে না দেখিয়া আমার উপর ঈমান আনিবে। হযরত আবু আব্দুর রহমান জুহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বসিয়াছিলাম। এমন সময় সম্মুখ হইতে দুজন আরোহীকে আসিতে দেখা গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাদেরকে দেখিয়া বলিলেন, ইহাদেরকে কিন্দা এবং মাজহিজ গোত্রের মনে হইতেছে। অবশেষে তাহারা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত হইলেন, তখন তাহাদের সহিত গোত্রের আরও অন্যান্য লোকজনও ছিল। বর্ণনাকারী বলেন যে, তাহাদের মধ্য হইতে এক ব্যক্তি বায়াতের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটবর্তী হইলেন। যখন তিনি তাহার হাত মোবারক নিজের হাতে লইলেন, তখন আরজ করিলেন, হে আল্লাহর রাসূল, যে ব্যক্তি আপনার সহিত সাক্ষাৎ করিল, আপনার উপর ঈমান আনিল এবং আপনাকে সত্য বলিয়া স্বীকার করিল এবং আপনার অনুসরণও করিল, বলুন সে কি পাইবে? তিনি ইরশাদ করিলেন, তাহার জন্য মোবারক হোক। উহা শুনিয়া সে ব্যক্তি বরকত লওয়ার জন্য তাহার হাত মোবারকের উপর নিজের হাত বুলাইল এবং বায়াত হইয়া চলিয়া গেল। অতঃপর দ্বিতীয় ব্যক্তি অগ্রসর হইল। সেও বায়াতের জন্য তাহার মোবারক হাত নিজের হাতে লইয়া আরজ করিল, ইয়া রাসূলাল্লাহ, যে ব্যক্তি আপনাকে না দেখিয়া ঈমান আনিয়াছে, আপনাকে সত্য বলিয়া স্বীকার করিয়াছে এবং আপনার অনুসরণ করিয়াছে, বলুন সে কি পাইবে? তিনি ইরশাদ করিলেন, তাহার জন্য মোবারক হোক, মোবারক হোক, মোবারক হোক। উক্ত ব্যক্তিও তাহার হাত মোবারকের উপর নিজের হাত বুলাইল এবং বায়াত হইয়া চলিয়া গেল। হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, তিন ব্যক্তি এমন আছে যে তাহার জন্য দ্বিগুণ সওয়াব রহিয়াছে। প্রথমত ওই ব্যক্তি যে আহলে কিতাবের অন্তর্ভুক্ত ইহুদি বা ঈসাই নিজের নবীর উপর ঈমান আনিয়াছে, আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরও ঈমান আনিয়াছে। দ্বিতীয়ত ওই কৃতদাস যে আল্লাহ তাআলার হক সমূহ আদায় করিয়াছে এবং আপন মনিবদের হক সমূহ আদায় করিয়াছে। তৃতীয়ত ওই ব্যক্তি যাহার কোনো কৃতদাস থাকে আর সে তাহাকে উত্তম আদব শিক্ষা দিয়াছে এবং উত্তম রূপে এলেম শিক্ষা দিয়াছে, অতঃপর তাহাকে মুক্ত করিয়া বিবাহ করিয়া লইয়াছে, তাহার জন্য দ্বিগুণ সওয়াব।